ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 19 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয় 1900 সালে। একের দুই, ট্রাম চলে বিদ্যুতে। একের তিন, ঝড় বৃষ্টি, বাতাসে ঠান্ডা গরম, এসবকে বলা হয় আবহাওয়া। একের চার, আয়লা ঝড় হয়েছিল 2009 সালে। একের পাঁচ, সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী চাঁদ। একের ছয়, হ্যালি নামক জ্যোতিষ্কটি হলো ধূমকেতু। একের সাত, কোনটি শিশুদের মৌলিক অধিকার নয়, পরিবারের আয়ের জন্য কাজ করা। একের আট, আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। একের নয়, চাপ চিলনি লালি হলো এক ধরনের গাছ। একের 10, ধূমকেতু দেখতে ঝাঁটার মতো। দুইয়ে আছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক, বাইক চালানোর নতুন আইন হলো নো হেলমেট নো ফুয়েল। দুইয়ের দুই, প্রথমে গাছের ছাল শুকিয়ে তারপরে লেখা হতো। দুইয়ের তিন, নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা শিশুর একটি মৌলিক অধিকার। দুইয়ের চার, বয়স্ক মানুষদের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়া উচিত। দুইয়ের পাঁচ, সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ তৈরি করা হয়। তিনে আছে সত্য বা মিথ্যা লিখতে বলেছে। তিনের এক, মেল ট্রেন হয় 12 বগির, মিথ্যা। তিনের দুই, সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে থাকে, সত্য। তিনের তিন, কয়লার ধোঁয়ায় সালফার অক্সাইড গ্যাস থাকে না, মিথ্যা। তিনের চার, সুনিতা মাহাতো বাল্যবিবাহের সমর্থক ছিলেন, মিথ্যা। তিনের পাঁচ, সূর্যের পর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি, সত্য। চারের দাগে আসি। চারের একে দিয়েছে জেলি শিশিতে সরকারি কি ছাপ থাকে, এফপিও। চারের দুই, মুখর গৌণ জোয়ারের মাঝে কি হয়, ভাটা। চারের তিন, নৌকার হালের কাজ কি। নৌকার হালের কাজ লিখবে নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। তাহলে নৌকার হালের কাজ হলো নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে। চারের চার বলেছে মাটি চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা উৎপন্ন হয়, দেহ মধ্যস্থ কার্বন থেকে। চারের পাঁচে দিয়েছে সাবওয়ে কি। এই উত্তরটা লিখবে অনেক সময় ব্যস্ত রাস্তা পারাপারের জন্য রাস্তার নিচ দিয়ে সুড়ঙ্গ তৈরি করা হয়, এগুলিকে সাবওয়ে বলে। যেমন কলকাতার ভিআইপি রোডে অনেক সাবওয়ে আছে। পাঁচের দাগে আসি। পাঁচেরগুলো 2 নাম্বারের করে। পাঁচের একে দিয়েছে জলচক্র কি। লিখবে সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠে যায়, ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে ওপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। পাঁচের দুয়ে দিয়েছে টারবাইন কি। লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, এটাকে টারবাইন বলা হয়। এটা ঘোরাতে হয় আর সে বাষ্পের চাপে ঘোরালে শক্তির একটা অংশ বিদ্যুতের শক্তি হয়ে আসে। পাঁচের তিন, সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয়, কেন। এই উত্তরটা লিখবে সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্ক্রিয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয়, যা চোখের রেটিনার ক্ষতি করে, এমনকি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে। এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই। পাঁচের চার বলেছে কয়লা এবং পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়। কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে সৃষ্টি হয়। ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলো পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়, পচে যাওয়া অংশ তরল হয়ে পেট্রোলে বা পেট্রোলিয়ামে পরিণত হয়। পাঁচের পাঁচ বলেছে সমাজভিত্তিক বন কাকে বলে। লিখবে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাদেরকে সমাজভিত্তিক বন বলা হয়। এরপরে আছে ছয় আছে স্তম্ভ মেলানো। ছয়ের এক, এক রকমের ডিঙি নৌকা হবে পানসি। ছয়ের দুই, তুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা। ছয়ের তিন, সৌধ বা স্থাপত্যের ক্ষতি হবে অ্যাসিড বৃষ্টি। ছয়ের চার, বর্জ্য থেকে তৈরি অপ্রচলিত শক্তি হবে জৈব গ্যাস। ছয়ের পাঁচ, ভুটভুটিকে খুব জোরে চালায় ডিজেল ইঞ্জিন। আর ছয় ছয়, রাস্তা পারাপারের ব্রিজ হলো ফুটব্রিজ। সাতের দাগে আসি। সাতের একে দিয়েছে খনি অঞ্চলে ধস নামার কারণ কি, আর কয়লা খনি অঞ্চলে ধসের মোকাবিলা করা যায় কিভাবে। ধস নামার কারণ কি, এই উত্তরটা লিখবে যে খনি থেকে অধিক পরিমাণে খনিজ সম্পদ অর্থাৎ কয়লা তোলা হলে নিচে ফাঁকা হয়ে যায়, তখন ওপরের মাটি অবলম্বন না পেয়ে ধসে পড়ে। আর মোকাবিলা করার জন্য কি করবে, এটা লিখতে হবে। এক, কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত না ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। দুই, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আর তিন হচ্ছে কয়লা খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে কয়লা না তুলে কয়লা উত্তোলনের একটা নির্দিষ্ট
লক্ষ্যমাত্রা রাখতে হবে। 7-2 দিয়েছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত। এই যে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করবে। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরবে আর অন্যকে হেলমেট পরতে বলবে। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলবে। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হবে। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হবে। আর 5 হচ্ছে রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হবে। সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 7-3 দিয়েছে চিত্রসহ চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দাও। আগে লিখবে যে চন্দ্রগ্রহণ কাকে বলে। লিখবে যে কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপরে ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। চন্দ্রগ্রহণে তারপরে এই ছবিটা আঁকবে, একে এখানে লিখবে, যেখানে যা যা লেখা আছে সূর্য পৃথিবী ক খ বলে চাঁদ যেভাবে যা লেখা আছে লিখবে। লিখবে চিত্রটিতে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় ক ও খ স্থান থেকে চাঁদকে দেখা যাবে না, ওই স্থানে চন্দ্রগ্রহণ হবে। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের 19 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।